তার চেয়ে দুঃখজনক বিষয় হলো যারা হয়তো দুনিয়া নিয়ে ব্যস্ত তারা এগুলো করতে পারে, কিন্তু আমাদের মতো লেবাসদারি দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার পোলাপান যদি ব্যানার লাগিয়ে রাস্তায় র্যালি করে বেড়ায়, নতুন বছরকে স্বাগত জানায়, এটাই বা কোন জাতের মুসলিম? এরা কোন শিক্ষায় শিক্ষিত? এরা কারা? কোন মাযহাবের লোক? আমরা যখনই মাযহাবের নাম নেই, এদের গায়ে যে এমন লাগা লাগে, কিন্তু এরা যা কিছু নিয়ম করতেছে তারা কিন্তু একটা মাযহাবের উপরে থেকে করতেছে, কিন্তু আমরা যখন আবার মাযহাব নিয়ে কথা বলি তখন তাদের গায়ে লাগে, অথচ তাদের পরিচয় কিন্তু আমরা অমুক মাযহাবের। অথচ কোরআন হাদিসের মধ্যে এই ধরনের কোনো চর্চা নাই, কিন্তু আমরা নেটে দেখতে পাই এরা মাদ্রাসার ছাত্র মিলে রাস্তায় র্যালি বের করেছে, অমুক বছরকে তারা স্বাগত জানায়। এগুলো বেদাত বলে আখ্যায়িত, এগুলো হচ্ছে পাপের কাজ। কোনো মুসলিম ব্যক্তির জন্য এরকম কোনো অপশন নাই যে সে নতুন বছরকে উদযাপন করে নেবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ অনেকেই তো ধুমধাম করে পালন করেন, তাহলে আমরা কেন আরবি নববর্ষ পালন করব না? এই বিষয়টিকে নিয়ে আমরা অনেকেই প্রশ্নের জন্ম দিয়েছি, অনেকের মনে প্রশ্ন জাগে। একটি কথা আপনাদেরকে বলবো, আর তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আমার কিতাব, আরেকটা হচ্ছে সুন্নাহ। অর্থাৎ কিতাব, কোরআন এবং সুন্নাহর বাইরে যাবার আমাদের কোনো সুযোগ নেই। যেহেতু ইসলাম আমাদেরকে দুটি উৎসবের দিন দিয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এর বাইরে আনন্দ উৎসব পালন করার জন্য ঘটা করে যে অমুক করছে তমুক করছে আমরা কেন করব না, এই বিষয়কে সামনে রেখে আমরা সেগুলো করতে পারবো না যদি ইসলাম আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা না দেয়। যে সমস্ত সাহাবারা, আবু বকর, ওমর, উসমান, সাহাবারা নিজেদের জান মালের চেয়ে বেশি ভালোবাসতো রাসূলকে, কিন্তু কোনোদিন পালন করেন নাই পয়লা মুহররম। করছে নাকি? করছে? করে নাই। এই মানে মুহররম পালন করে, এই মুহররম রিলেটেড পালন করে কারা? শিয়ারা। নববর্ষ পালন করা প্রথম কথা হলো বিজাতীয় সংস্কৃতি। তবে এটাকে যদি ইসলামের লেভেল লাগানো হয় তখন হয়ে যাবে বেদাত। যেমন ধরেন কেউ ইংরেজি নববর্ষ পালন করে, 31st নাইট পালন করে, অমুক তমুক করে, কেউ আবার আপনার বাংলা নববর্ষ পালন করে। আরেকজন আসি বলল যে আমি আরবি নববর্ষ পালন করব, মুহররম মাসের 1 তারিখ তিনি জোরে সোরে একবারে ভালোভাবে আয়োজন করে আরবি নববর্ষ, যে আমার উদ্দেশ্য ভালো, আমি ইসলামী সংস্কৃতিকে আমি তুলে ধরতেছি। এই নিয়তে যদি আরবি নববর্ষ পালন করা শুরু করে তখন হয়ে যাবে এটা বেদাত। কারণ এই নববর্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে এই পয়লা মুহররম ছিল, তারা কখনো এটাকে নববর্ষ হিসাবে উদযাপন করেন নাই। আচ্ছা, এটা না ইংরেজি ছিল, বাংলা গেল, ইংলিশ গেল। কেউ যদি মুহররম মাসে, আরে ইসলামের মাস 1437 হিজরি শেষ হয়েছে, এখন 1438 হিজরি শুরু হতে যাবে কিছুদিন পরে। হ্যাঁ, মুহররম মাস আমরা কি করব? আল আমুল জাদীদ, নিউ ইয়ার পালন করব, নববর্ষ পালন করব কিসের? আরবি মাসের, ইসলামিক মাসের। তবুও হারাম, তবুও নাজায়েজ, তবুও বিদআত। ভালো করে